আজকের ভিডিওটিতে আমেরিকা এবং ইরানের যুদ্ধ সম্পর্কে এমন কিছু মাথা নষ্ট করা তথ্য জানতে চলেছেন যেগুলো জানার পর আপনার চোখ কপাল উঠে যাবে। অনেকেই ভাবছেন ইসরায়েলের অনেক পয়সা খরচ হলো ইরানের সাথে লাগতে, যে আসলে ইসরায়েলের এক পয়সাও খরচ হয়নি। ওদের সকল যুদ্ধের খরচ এবং অস্ত্রের যোগান দেয় আমেরিকা। হয়তো ভাবছেন আমেরিকা নিজের পকেট থেকে বছর পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার দেয়। জি না, সেটাও না। আমেরিকাও এক পয়সা নিজ পকেট থেকে দেয় না। ইসরায়েলের অস্ত্র থেকে শুরু করে ওদের ডাইপার কেনার পয়সা সৌদি, কাতার আর দুবাই দেয়। কি শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, এটিই সত্যি। চলুন বিশ্লেষণ করি কিভাবে। ট্রাম্প জেতার পর প্রথম রাষ্ট্রীয় সফর ছিল মিডল ইস্টে। প্রতি 4 বছর পর পর আমেরিকার নতুন প্রেসিডেন্ট যেই আসুক, সে এই 3 দেশে ভ্রমণ করে এবং এই 3 দেশে আগের 4 বছরে তেল বেচে যে পয়সা ইনকাম করে তার অর্ধেক আমেরিকা এসে খাজনা হিসেবে নিয়ে যায়। তবে আমেরিকা এই টাকা পুরোটা একা খায় না। সে এখান থেকে 30 থেকে 40% টাকা প্রতি বছর ইসরায়েলকে ডোনেশন হিসেবে দেয়। মধ্যপ্রাচ্যের এই 3 গান্ডু নামে মুসলিম রাষ্ট্র সরাসরি ইসরায়েলকে টাকা দিতে পারে না, তাদের শরম লাগে। তাই এই টাকা আমেরিকান প্রেসিডেন্টের মাধ্যমে চাঁদাবাজি দেখে ইসরায়েলে পাঠায়। খেয়াল করে দেখেন, গত 70 বছর যাবৎ ইসরায়েল ফিলিস্তিনে এবং অন্যান্য দেশে বোমা মেরে যে ক্ষতি করে, এগুলো পুনরায় তৈরি করার জন্য ওই 3 দেশ সবসময় টাকা দেয়। ইসরায়েল 4 থেকে 5 বছর পর পর আবার বোমা মেরে সেগুলো ধ্বংস করে। সৌদিরা আবার টাকা দিয়ে সেগুলো তৈরি করে দেয়। ওই 3 দেশ জীবনেও কোনোদিন একটি গুলির প্রতিবাদও করে না, কিন্তু প্রত্যেকবার টাকা দেয় নতুন করে বিল্ডিং করার জন্য। এভাবে ওই 3 মুসলিম দেশ ইসরায়েলের যুদ্ধের খরচ বহন করে আসছে। এবার ট্রাম্প সৌদি থেকে 1 ট্রিলিয়ন, কাতার এবং দুবাই থেকে 1.4 ট্রিলিয়ন করে 2.8 ট্রিলিয়ন চাঁদাবাজির খাজনা নিয়েছে। মোট 3.8 ট্রিলিয়ন তেল বেচার টাকা নিয়ে গেছে ট্রাম্প। 1 ট্রিলিয়নে কতটা শূন্য বসে, এগুলো আমাদের মতো আমজনতার মাথায় ধরবে না। কত টাকা হতে পারে তা হিসাব করে বের করা সম্ভব নয়। চীন বাংলাদেশের মতো একটি দেশকে 1 বিলিয়ন দিলেই খবরের কাগজে বিশাল হেডলাইন হয়। সেখানে আবার ট্রাম্পের ইহুদি মেয়ের জামাই জেরাডের কোম্পানিকে সৌদি 2 বিলিয়ন দিয়েছে ডোনেশন হিসেবে। এখন আপনাদের একটি কঠিন সত্যি বলি, যা শোনার জন্য হয়তো আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। আমরা সারা জীবনের কঠোর পরিশ্রমের কয়েক লক্ষ টাকা জমিয়ে সৌদি হজ করতে যাই ঠিকই, কিন্তু আমরা এটা জানি না যে সেই হজের খরচের টাকার মধ্যে একটা অংশ সৌদি সরকার আমেরিকাকে দিয়ে দেয় এবং সেখান থেকে আমেরিকা সরাসরি টাকা বা অস্ত্র কিনে ইসরায়েলকে দেয় মুসলিম দেশের উপর হামলা করে নিরীহ মুসলমানদের মারার জন্য। বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? কমেন্টে জানান।